কোরআন শিক্ষা এখন তো আর কঠিন নয়, বিশুদ্ধ করে কোরআন শিক্ষা এখন তো আর কঠিন নয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখিলে কয়েকদিনে তা সম্ভব হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখিলে কয়েকদিনে তা সম্ভব হয়। কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে মানে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে মানে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সুস্থ রেখে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ পবিত্র কালাম শেখার জন্য যে তৌফিক দান করেছেন, মহা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فله عشر حسنات أو كما عليه الصلاة والسلام। আল্লাহ প্রতি অশেষ মেহেরবানি। প্রতিদিনই মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়ে দিচ্ছেন এখানে কোরআন ক্লাস হবে, কিন্তু আসলে দুর্ভাগ্য যারা আমরা বসতে পারি না, আমাদের তকদির খারাপ, কপাল পরা মনে করতে হবে যে আমরা যারা কোরআনের ছাত্র হয়েছি নিজেকে ধন্য মনে করতে হবে। আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা বুঝতেছি না যে কি পরিমাণ যে আমাদের কামাই হচ্ছে। এই কামাই যদি আমরা দেখতে পারতাম তাহলে এলাকার মানুষ জায়গা দিতে পারতো না। কিন্তু আল্লাহ পাকের কথার প্রতি, আল্লাহ পাকের নবীর কথার প্রতি মানুষের ওই পরিমাণ বিশ্বাস নাই যেরকম বিশ্বাস ডাক্তারের কথার প্রতি আছে। ডাক্তার বললেই বিশ্বাস হয়ে যেত। এই জন্য এই ঈমান তো এমনি এমনি আসে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে বারবার যে আল্লাহ আমাকে কোরআন কারীম শেখার জন্য তৌফিক দান করো। আমরা সকলের জন্য ঈমানের উপরে অটল থাকতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোন ভাইয়ের মনে মনে প্রশ্ন ছিল যে এগুলো শুধু হামজা জবর আ লাম পেশ লু খালি এরকম পড়াই, হামজা জবর আ লাম পেশ লু কি হয় সেটা তো আর এক মাস পর্যন্ত বলি নাই। বুঝতে পারতেছেন? আপনি বুঝতে পারতেছেন না আপনাদের যে কিভাবে আগায় নিতেছি, আজকে কিছুটা ঠিক পাইবেন। মানে এই পদ্ধতিটা এরকম যে অনেক গবেষণার ফল আল্লাহ তারা এই পদ্ধতিকে কবুল করেছেন, বিধায়ী লক্ষ লক্ষ মানুষ এখন উপকৃত হচ্ছে। মাদ্রাসা না পড়েও সে মাদ্রাসার আলেমুল আমাদের মতনই সে বুঝে বুঝে কোরআন পড়তে পারছে এরকম। এতদিন আমরা শুধু হারকাতের উচ্চারণগুলো পড়ে গেলাম। কি হয়? হামজা জবর আ হয়, হামজা জের ই হয়, হামজা পেশ উ, শুধু তিনটা চিহ্ন। আর দুই জবর দুই জের দুই পেশ থাকলে তার সাথে কি লাগাবো? খালি নুন সাকিন লাগাই দেবো, বাস। এবারে আজকে আমরা পড়বো এই যে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, এই তিনটা চিহ্ন দিয়ে শব্দ গঠন, অন্য কিছু না, শুধু তিনটা চিহ্ন দিয়েই হবে শব্দ গঠন। এরকম এতদিন আমরা হামজা জবর আ লাম পেশ উ এরকম পড়লাম, এখন আর এটা চলবে না। আমরা যদি এক মাস হয়ে গেছে, এক ধাপ এগিয়ে যাবো ইনশাআল্লাহ। কিভাবে পড়বো? হ্যাঁ, তাড়াহুড়ো করবো না, খুব স্লো। এরকম আ লো, আমাকে আগে বলতে দেন, তারপরে বলবেন। এরকম আ লু, আ লি, ই লা, লা লি, লা লু। এই যে আমরা আ বললাম, সঙ্গে সঙ্গে 10টা নেকি আমল নামা জমা হয়ে গেছে। এখন আমরা ভুলটা কোথায় করি? কোনো সময় হামজা জবর আ টান দিয়ে ধরে রাখি, টান দিয়ে ধরে রেখে আরেকটার সাথে বানান করে মিলাতে থাকি। এতে কি হচ্ছে? অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাই গবেষণার ফল। আপনি হামজা জবর আ বলে ছেড়ে দেন, বাস, এটা শুদ্ধ হয়ে গেছে। এরকম। তাহলে আমরা একটু আমার সাথে বলেন, আ লু, বলেন আ, তাড়াহুড়ো করবো না, ধীরে ধীরে। আবার আ লু, আ আ লি, ই লা, ই লা লি, লা লা লু, লা মা 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 মি আ মি মা লা মা না 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 নু না মি না মি নি লা নি আ মি আ মি না আ বা 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 লু বি না বি বি মা তা মা তা মা তা তা লা তা তি নি তি তা তা সা সীমা সা নি সুমি সুমি সা মি না সা রুমি রুমি রু রুবি রু নি রু নি র নি র রু না ছাত শীষ আসবে ঝাতি ঝাতি ছা ঝা মি না ঝা ঝুলি ঝু ঝা মি র তা ঝা মি র ঝা মি লা ঝা মি ওয়া মা ওয়া মা ওয়া মা ওয়া ওয়া লা উই মা উই মা উই সা মা উই না মা উই না মা ইয়া মি, তারা হয়ে যায়। আরো একটু স্লো, ইয়া মি না
ইয়ামিনা ইয়ামিনা মাউইয়া মাউইয়া সাবি রুবিয়া রুবিয়া তাইমা 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 হালিমা 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 হাবিবা হাবিবা রহিমা 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 হুরিমা হুরিমা হুরিনা মাহিলা 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 জামিলা 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 জুলিয়া 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 জিবালা জিবালা জামিনা 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 রজুলুন 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 খলিলুন 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 খমিসা 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 বুখিলা 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 খতামুন 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 আখিরুন 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 হাতি হাতি মাহিনা 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 হুমাঝা 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 নাহারুন 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 হালুয়া 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 দাদা দাদা দাদি দাদি দাদু দাদু ঝাদু ঝাদু মাদিনা 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 লামিনা 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 লানাবা লানাবা লাহানা লানাবা জাহাবা জাহাবা জুবিদা 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 সালামুন বলেন সালিমা 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 হাসিনা 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 সালামুন 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 সাদিদুন 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 সাদিয়া 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 শাহিদা 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 সীমা 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 সুমি সুমি সীমানা 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 ফাতিমা 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 ফাহিমা 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 ফুলি ফুলি ফালুদা 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 ফিতা ফিতা অলামুন 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 করিবুন 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 কুতিলা 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 অবিলা 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 ফাকিহা ফাকিহা কাকা কাকা কাকু কাকিমা 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 কুকিলা 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 জাকারিন জাকারিন জি কঠিন মনে হচ্ছে যারা নতুন তাদের কাছে একটু আটকা পড়বে আর এত দ্রুত বলতে পারছে না বুঝতে পারছি শুধু ঠোঁট মিলিয়ে যাচ্ছে যারা এইভাবে বলতে পারছেন না বানান ছাড়া ততক্ষণ পর্যন্ত ওই বানান করে পড়তে হবে কথা বুঝতে পারছেন যতক্ষণ পর্যন্ত যেমন ক লা মুন এরকম যতক্ষণ পর্যন্ত বানান ছাড়া পড়তে না পারেন ততক্ষণ পর্যন্ত কফ জবর ক লাম জবর লা মিম পেশ মু মু লাগবে নুনের সাথে এরকম বানান করে পড়তে হবে যদি আপনি এইভাবে বলতে না পারেন প্রথম দাও আপনার হয় নাই আপনি শেখার জন্য আপনি বিচারক বুঝতে পারতেছেন কথাগুলা আবার এখানে দেখেন আমরা কি এরকম পড়তে পারবো ফাতিমা এরকম টেনে পড়া যাবে টেনে পড়লে কবিরা গুনাহ হবে তখন ফেরেশতারা তাকে লানত দিতে থাকবে অভিশাপ দিতে থাকবে অক্ষর বলে বলে আমরা ছেড়ে দেব এই হলো তখন আমরা পড়লাম হারকাতের ব্যবহার তানবিনের ব্যবহার সুকুনের ব্যবহার এখন আমরা পড়বো সুকুন আর তাসদিদের ব্যবহার
ইনশাআল্লাহ। তাইলে আমরা আরবি ভাষা পড়তে পারবো। জি। কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা। যখন আমি ভুল করেছি তখন কিন্তু বুঝি নাই। যখন আমি ভুল করেছি তখন আমি বুঝি নাই। যখন আমি বুঝতে পারলাম তখন দেখি সময় নাই। যখন আমি বুঝতে পারলাম তখন দেখি সময় নাই। এখন কোরআন ক্লাসে আসার পরে কারো কারো বুঝে আসছে আলহামদুলিল্লাহ, আর কারো কারো এগুলো পাত্তা দিচ্ছি না। যখন বুঝে আসবে তখন আজরাইল ইসলাম দেখা হয়ে যাবে, তখন বলা যাবে যে আমার কিছুদিন সময় দেন। ফেরাউন খোদাই দাবি করছিল, ফেরাউন খোদাই দাবি করছিল, সেও এরকম ভাবে যখন এরকম নীল নদীর মধ্যে যখন পড়লো, তো যখন এই পর্যন্ত পানি চলে আসে তখন বলতেছে আমি মুসার ইলাহার প্রতি ঈমান আনলাম। আল্লাহ এখন এখন পানির সুবাহ খাওয়ানোর উপরে এখন তুমি ঈমান আনছো, এখন চলবে না। তো সময় দেওয়ার এই কথাটা বলতেছি কেন, যে সময় থাকতে আল্লাহ যেহেতু এই যে প্রতিদিন আহ্বান করা হচ্ছে কোরআন শিখেন কোরআন শিখেন, এটা তো এমন একটা প্রশিক্ষণ যে জান্নাতে যাওয়ার একটা প্রশিক্ষণ। আমরা এইভাবে নিতে পারি এটাকে, কারণ এই শিক্ষা অবস্থায় মারা গেলে আল্লাহ পাক আমাদের কোনো হিসাব নেবেন না। এই কথাগুলোর প্রতি একই থাকলে আমি কেমন করে এখানে ক্লাসটা কামাই দিই। জীবন থেকে 50 বছর 60 বছর চলে গেছে, আমরা তো এরকম একটা একসাথে বসে সম্মিলিতভাবে একটা নেক আমল করার কোনো সুযোগ পাইনি। এরকম বুঝে আসেনি, এরকম সময় পায় না, এরকম সুযোগও হয় নাই। আল্লাহ তারা যদি এই সুযোগটা করে দিয়েছেন, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবার আমরা আবার এটা একটু পড়বো, এটা যেন বলা যেন কোথাও যেন না বাজে। এই চিহ্নটার নাম পেশ। তা পেশতু, ইয়া পেশিও, মিম পেশমো, হামজা পেশমো, নুন পেশমো, বা পেশমো, লাম পেশমো, রা পেশমো, জিম পেশজো, দাল পেশদো, হা পেশমো, সা পেশমো, সা পেশমো, খ পেশকু, লাল পেশদো, সিন পেশসো, কাফ পেশকু, ফা পেশকু, হা পেশকু, শিন পেশকু, নুন পেশকু, কফ পেশকু, মিম পেশকু, ত পেশকু, সাদ পেশকু, কাফ পেশকু, লাম পেশলু, জ পেশকু, হা পেশকু, সাদ পেশকু, বা পেশকু, ওয়াইন পেশকু, হামজা পেশকু, কফ পেশকু, হা পেশকু, হামজা পেশকু, তা পেশকু, খ পেশকু, আইন পেশকু, মিম পেশমু, তা পেশকু, আইন পেশকু, তা পেশকু, হা পেশকু, দাল পেশদু, হামজা পেশকু, লাম পেশলু, হামজা পেশকু, সাদ পেশকু, নুন পেশনু, খ পেশকু, লাম পেশলু, হামজা পেশকু, সা পেশকু, মিম পেশমু, আইন পেশকু, হা পেশকু, হামজা পেশকু, ফা পেশকু, তা পেশকু, ত পেশকু, লাম পেশকু, জিম পেশকু, হামজা পেশকু, ইয়া পেশকিও, কাফ পেশকু, হামজা পেশকু, লাম পেশলু, ইয়া পেশকু, র জেররি, লাম জেররি, বা জেররি, নুন জেরনি, হামজা জেরই, মিম জেরমি, ইয়া জেরই, তা জেরতি, লাম জেরতি, ওয়াও জেরউই, খ জেরখি, সা জেরসি, ঝা জেরজি, হা জেরহি, দাল জেরদি, জিম জেরজি, মিম জেরমি, কফ জেরকি, নুন জেরনি, শিন জেরশি,
সিন জের সি বা জ লাম জের লি হা صاد طا عين جر ই خا جر কি তা قاف جر কি হামজা জের ই ওয়া হামজা জের ই লা দা হা জের হি কাফ জের কি জেরগি জেরমি জেরগি নি ইয়া জেরই লাম জেরলি হামজা জেরই কা হামজা জেরই ই লাম জেরলি জিম জেরজি দ তা জেরতি ফা তা জবর তা জিম জবর জা সিন জবর সা ত গইন জবর গ মিম জবর মা সাদ জবর স হামজা জবর আ ইয়া জবর ইয়া দাল জবর দা কাফ জবর কা সাদ জবর স হামজা জবর আ তা জবর তা নুন জবর না ফা জবর ফা মিম জবর মা হা জবর হা ফা জবর ফা হা জবর হা قاف جبر قا وعين جبر غا خا جبر تا جبر حمزة جبر جا جبر جا ها لام جبر لا ها كاف جبر لام جبر لا حمزة جبر آ ضا نون جبر نا سا ضا جبر ضا حمزة جبر ها لا لام جبر لا جي ما خا نون جبر نا ها تا جبر تا دا ميم جبر ما حمزة جبر آ لام جبر لا قا ضاد جبر ضا خا حمزة جبر آ عين كاف جبر كا را جبر را زا ميم جبر ما با عين جبر آ لام جبر لا حمزة جبر آ লাম জবর লা জবর জের পেশ দিয়া পাকা হয়ে গেল শুধু দুই জবর র জবর র র লাগবে নুনের সাথে র র জবর র র লাগবে নুনের সাথে র লাল জবর জা জা লাগবে নুনের সাথে জা মিম জবর মা হ্যাঁ এরকম দুই জের যদি থাকে এরকম সিন জের সি সি লাগবে নুনের সাথে সিন সিন জের সি সি লাগবে নুনের সাথে সিন কাফ জের কি কি লাগবে নুনের সাথে কিল ফা জের ফি হ্যাঁ এরকম পেশ থাকলে একই নিয়ম ত পেশ তু লাগবে নুনের সাথে তুল ত পেশ তু লাগবে নুনের সাথে তুল সর পেশ সু হা পেশ হু এরকম হারকাতার তানবিনের ব্যবহার জানিও একই রকম হয় হারকাতার তানবিনের ব্যবহার জানিও একই রকম হয় পার্থক্য শুধু তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয় পার্থক্য শুধু তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে হারকাতের ব্যবহার ভালো পাকা হয়ে গেল তানবিনের সাথে তানবিন থাকলে মনে করতে হবে তার ভিতরে কি থাকে বাস নুন সাকিন থাকলে এই কথাটা মনে রাখলেই কোরআন শেখার জন্য এক ধাপ এগিয়ে গেলেন জি এবার আমরা পড়বো সুকুন থাকে কিরকম হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ লাগবে নুনের সাথে আ জবর হা লাগবে নুনের সাথে হাম দাল হা জবর খ লাগবে নুনের সাথে খ লাগবে নুনের সাথে রি খ জবর খ লাগবে ওয়ার সাথে খ ফা পেশ কু লাগবে নুনের সাথে ঝা জবর ছা লাগবে ওয়ার সাথে ঝা জিম জের জি জি লাগবে নুনের সাথে জি নুন জবর না লাগবে মায়ের সাথে না
সিন পেশ সু সু লাগবে নুনের সাথে সুন শিন জবর শা হামজা জের ই লাগবে নুনের সাথে ইন হামজা জের ই লাগবে সিনের সাথে ইস মিম পেশ মু আইন জবর আ লাগবে বায়ের সাথে আ দাল পেশ দু লাগবে নুনের সাথে গুন মিম জের ই লাগবে নুনের সাথে ইন আ পেশ উ লাগবে নুনের সাথে হুম মিম জবর মা আ লাগবে সিনের সাথে মাস লাগবে কফের সাথে লাগবে কফের সাথে রি লাগবে বায়ের সাথে লাগবে সিনের সাথে মাস রি লাগবে দালের সাথে লাগবে সরের সাথে আইন জবর আ লাগবে লামের সাথে আল ইয়া জবর ইয়া লাগবে সিনের সাথে ইয়াস ফা জবর ফা ফা বা জবর বা বা দাল জের দি লাগবে নুনের সাথে দি হামজা জবর আ লাগবে নুনের সাথে আং তা পেশ তু লাগবে মিমের সাথে গুণ লাগবে সিনের সাথে গুণ জিম পেশ জু লাগবে দালের সাথে জু হামজা পেশ উ লাগবে নুনের সাথে জ পেশ জু লাগবে ওরের সাথে জু তা জবর তা লাগবে ফায়ের সাথে তা শিন জবর শা লাগবে ওরের সাথে শাও আইন জবরা লাগবে ওরের সাথে আবার আইন জবর আ লাগবে কার সাথে কেন লাগবে না কারোর সাথে সুকুন নাই তাসদীদ নাই বামের অক্ষরে যদি সুকুন তাসদীদ না থাকে তাহলে একটার সাথে যুক্ত হয় না নিজে নিজে একা একা উচ্চারণ হয় আইন জবর আ লাম জবর লা লা লাগবে ইয়ার সাথে আইন জবর আ জের কি আবার আইন জবর আ লাম জবর লা লা লাগবে ইয়ার সাথে লাই জের কি লাগবে মিমের সাথে ই হামজা জবর আ লাগবে ওরের সাথে আর সিন জবর সা লাগবে লামের সাথে সা নুন সিন জবর সা লাগবে মিমের সাথে সা আইন জের ই জের কি লাগবে মিমের সাথে ই সিন জবর সা লাগবে মিমের সাথে সা আইন জের ই জের কি লাগবে মিমের সাথে ই লাম জবর লা লাগবে মিমের সাথে লাই জের কি লাগবে মিমের সাথে ই অব জবর ক লাগবে বায়ের সাথে ক লাম জের লি জের কি লাগবে মিমের সাথে ই র জবর র লাগবে বায়ের সাথে র বা কাফ পেশকু লাগবে মিমের সাথে কু তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয় তাজিদালা হরফ দুইবার পড়তে হয় প্রথমে তার ডান দিকের অক্ষরের সাথে একবার র জবর র লাগবে বায়ের সাথে রব তারপরে তার নিজের উচ্চারণ বাজের বি র জবর র লাগবে বায়ের সাথে রব আজেরি লাগবে মিমের সাথে কু হামজা জবর আ লাগবে লামের সাথে আল হা জবর লাগবে এর সাথে হাই ই লাগবে ইউ অব জবর ক লাগবে দালের সাথে ক দা জবর দা মিম জবর মা লাগবে তায়ের সাথে মা বা জের বি লাগবে লামের সাথে বিল হা জবর লাগবে কফের সাথে হাক কফ জের কি নুন জবর না লাগবে হ্যাঁ আবার নুন জবর না লাগবে হ্যাঁ সাথে না ফা জের ফি দা হামজা জবর লাগবে ওরের সাথে আস মিম হামজা জবর লাগবে তায়ের সাথে আক আইন জবর মিম জবর মা পেশু লাগবে মিমের সাথে হুম হামজা জবর লাগবে মিমের সাথে আস র পেশু লাগবে মিমের সাথে হুম জের হি লাগবে তো এর সাথে হি তা পেশতু লাগবে মিমের সাথে কুন হামজা জবর লাগবে ওরের সাথে আস জ পেশু জু লাগবে হামজা সাথে জু র জবর র
হরফে হায়ের সাথে র মিম জবর আলিফু গুণা পেশের সাথে গুণ। জি, এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এই দুইটা চারটি 15 মিনিটে পড়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, এমন একটা সময় আসবে। জি, এবার আমরা বিপজ্জনক অক্ষরগুলো পড়ব। আলিফ, আলিফ, দুই ঠোঁট মিলানো যাবে কি? দুই ঠোঁট মিলানো যাবে না। আলিফ কখন হামজা হয়? হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ যখন হামজা হয়। হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ কেন হামজা হয়? হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ তখন হামজার মাখরাজ, হামজার সিফাত সহ আদায় হয়। এই জন্য হামজা বলা হয়। হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হয়। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে। যেমন আ, এর ই, আইন পেশ উ। আইন হলকের মাঝখান থেকে গলায় চেপে আদায় হবে। আইন জবর আ, আইন এর ই, আ, আইন পেশ উ। আইন হলকের মাঝখান থেকে গলায় চেপে আদায় হবে। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। ইয়া জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। ইয়া জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। ইয়া জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। জিম জিব্বার মাঝখান থেকে শক্তভাবে আদায় হবে। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু। জিম জিব্বার মাঝখান থেকে শক্তভাবে আদায় হবে। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু। জিম জিব্বার মাঝখান থেকে শক্তভাবে আদায় হবে। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু। লাল জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে। লাল জবর লা, লাল জের জি, লাল পেশ জু। শুনেন, এই যে মাখরাজ আমি মুখস্থ করে দিছি। আমরা যে মাখরাজ এরকম মুখস্থ করি, দেখেন আমারটা হয় কিনা। লাল জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে। লাল জবর যা, লাল জের জি। মাখরাজ মুখস্থ করলাম, একটা উচ্চারণ করতেছি, এই পার্থক্যগুলো আমরা আগে বুঝি নাই। এখন আপনি জিমের সময় তো এরকম বললেন, জিম জিব্বার মাঝখান থেকে শক্তভাবে আদায় হবে। জিম জবর লা, রিম জের রি, এরকম হবে। এই পার্থক্যগুলো যখন আমি বুঝবো তখন পড়া ঠিক হবে। নিজেরটা নিজের ক্ষেত্রে ধরা পড়ে না। আপনি হয়তো মাখরাজগুলো মুখস্থ নাই, কিন্তু অক্ষর উচ্চারণ ঠিক মতো বলতে পারতেছেন, কোরআন শুদ্ধ হয়ে যাবে। এরকম আমরা এটা খেয়াল করবো। ঝা সিফাতের নাম কি? ঝা সিফাতে সফিরা, শিরদে সফিরা, সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ পাতলাভাবে আদায় হবে। ঝা জবর ঝা, ঝা জের ঝি, জা পেশ জু। সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ পাতলাভাবে আদায় হবে। জা জবর জা, জা জের জি, জা পেশ জু। সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ পাতলা ভাবে আদায় হবে। ঝা জবর ঝা, ঝা জের ঝি, জা পেশ জু। জ সিফাতে ইস্তিলা, মোটা করে ইস্তিলা, জিব্বার আগা থেকে মোটাভাবে আদায় হবে। র জবর র, র জের জি, র পেশ জু। জিব্বার আগা থেকে মোটা ভাবে আদায় হবে। র জবর র, র জের জি, র পেশ জু। জিব্বার আগা থেকে মোটা ভাবে আদায় হবে। র জবর র, র জের জি, র পেশ জু। জিব্বার আগা থেকে নরমভাবে আদায় হবে। সা জবর সা, সা জের সি, জা পেশ জু।
তা জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে কারো করো শীষ চলে আসতেছে শীষ দেওয়া যাবে কি তা উচ্চারণে কেমন হবে তা জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে তা থা তা সি সিনসিরাতে সফিরা শীষ দেয় সফিরা সামনে নিচের দাঁতের আগা থেকে সিন জবর সা সিন জের সি সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ সিন জবর সা সচ্চিবাতে ইস্তিলা মোটা করে সচ্চিবাতে সফিরা শীষ দেয় সফিরা সামনে নিচের দাঁতের আগা থেকে শীর্ষ সদ জবর স সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ সদ জবর স ও সিফাতে ইস্তিলা সামনের উপরের দুই দাঁতের গোড়া থেকে মোটা ভাবে আদায় হবে সামনের দুই দাঁতের গোড়া থেকে মোটা ভাবে আদায় হবে সামনের অবসিফাতে ইস্তিলা জিহ্বার গোড়া থেকে জবর ক জিহ্বার গোড়া থেকে মোটা ভাবে আদায় হবে জবর ক জিহ্বার গোড়া থেকে মোটা ভাবে আদায় হবে জবর ক দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে ওয়াও জবর ওয়া ওয়াও জের উই দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে ওয়াও জবর ওয়া ওয়াও জের উই দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে ওয়াও জবর ওয়া ওয়াও জের উই বড় হায়ের উচ্চারণে গলায় শোষ শব্দ হবে বড় হায়ের উচ্চারণে গলায় শোষ শব্দ হবে হা জবর হা হা জের বি বড় হায়ের উচ্চারণে গলায় শোষ শব্দ হবে হা জবর হা হা জের বি বড় হায়ের উচ্চারণে গলায় শোষ শব্দ হবে হা জবর হা সবাই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে অনেক বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করেন এগুলোর নাম রাখা হয়েছে বিপজ্জনক অক্ষর কি অক্ষর আপনি দেখেন কোনো রাস্তায় যদি কোথাও যদি সফরে যান তাইলে যদি কেউ বলে যে ভাই এই রাস্তা যায় না এই রাস্তায় ডাকাত আছে আপনার যা আছে সব রেখে দেবেন এই কথাটা শোনার পরে আপনি কি যাইবেন ভিতরে একটা ভয় কাজ করবে এই জন্য এগুলোর নাম রয়েছে বিপজ্জনক অক্ষর এক অক্ষরের জায়গায় যখন অন্য অক্ষর হয়ে যায় অর্থটাই পুরো পাল্টে যায় কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলাকে বকা দেওয়া হয় যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন এই আসমান জমিন সৃষ্টি করলেন আর সে আল্লাহকে আপনি বকা দিচ্ছেন এটা আমরা কেন অবহেলা করতেছি ছোটবেলা না শেখার কারণে এখন বয়স হয়ে যাওয়ার কারণে কি হয় এই অক্ষরগুলো সঠিক জায়গা থেকে আসে আমি যদি আপনাদের এই কথাগুলো এরকম ব্যক্তিগতভাবে শুনতে চাই তাহলে অনেক সময় লাগবে কিন্তু এখনো কিন্তু হয় না
জিহ্বা শক্ত হয়ে যাওয়ার কারণে সঠিক জায়গা থেকে উচ্চারণগুলা বের হয় না। এই জন্য বারবার বলে বলে অভ্যাস করতে হবে। একজন অপরকে শোনাইবেন। আপনারা যারা ভাবিকে নিয়ে আসেন, আমরা একজন অপরকে শিখাবো, স্বামী স্ত্রীকে শোনাবো, স্ত্রী স্বামীকে শোনাবো, সন্তানকে শোনাবো, তখন একজনের ভুলটা আরেকজন ধরতে পারবে, তাহলে অল্প সময় হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, এবার আমরা তাসবিহ থেকে বলবো। বিশুদ্ধ করে কোরআন পড়িতে যে সব নিয়ম দরকার হয়, বিশুদ্ধ করে কোরআন পড়িতে সেই সমস্ত নিয়ম কানুনকে তাসবিহ বলা হয়। সেই সমস্ত নিয়ম কানুনকে তিলাওয়াত শুদ্ধ করতে হলে কয়টি কাজ করতে হয়? তিলাওয়াত শুদ্ধ করতে হলে দুইটি কাজ করতে হয়। তাসবিহ জেনে সেই অনুযায়ী বারবার মশক করতে হয়। তাসবিহ জেনে সেই অনুযায়ী বারবার মশক করতে হয়। কোরআনে কারীম তেলাওয়াত শুদ্ধ করতে হলে দুইটা কাজ করতে হয়। একটা হলো তাসবিহ জানতে হবে, তাসবিহ অনুযায়ী বারবার মশক করতে হবে। জি হ্যাঁ, আজকে আমরা নতুন পড়া আগেই পড়ে নেব। এতদিন আমরা পড়ছি, দেখেন ইস্তিলার হরফ কয়টা? আরবি হরফ কয়টি? 29টা হরফের মধ্যে 7টা হরফের নাম ইস্তিলা। এই হরফগুলোর উপরে জবর থাকলে বাংলা আকার উচ্চারণ করা যাবে না। আরেকটা আমরা আলাদাভাবে শিখে নিলাম র। র এর উপরে যখন জবর থাকে আমরা সারা জীবন রে জবর রা অথবা র জবর রা করছি, এটাও ভুল। র জবর রা হয় না, র জবর হয় র। এটাও বাংলা আকার হবে না, এটাও আলাদাভাবে জানলাম। মানে যে হরফগুলা সবসময় মোটা হয় এই হরফগুলা ইস্তিলা, আর যে হরফগুলা কোনো কোনো সময় পাতলা হয়, কোনো সময় মোটা হয়, এগুলা আলাদাভাবে শিখতে হবে। তাহলে আমরা র জানলাম। এবার আজকে পড়বো আমরা, সারা জীবন পড়ছি লাম জবর লা। লাম জবর কি হয়? লা। এটা তো আমরা বলে আসছি, কিন্তু সবসময় লাম জবর লা হয় না। কোনো সময় লাম জবর লা হয়, কোনো সময় লাম জবর ল হয়। এটা আমরা পড়বো এখন। এখন আমরা যে বিষয়টা পড়বো, কখন লাম জবর লা, কখন লাম জবর ল। সবচেয়ে বড় কথা, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? তাকে আমরা ঠিক মতো ডাকতে পারি নাই, শুদ্ধ করে ডাকতে জানি না। এটাই আজকে শিখবো ইনশাআল্লাহ। জি, এবার দেখেন এখানে কয়টা লাম আছে? এখানে একটা, এখানে একটা। কয়টা লাম? এখানে কয়টা লাম? এখানে কয়টা লাম? এই লামটাকে বলা হয় লামে আল্লাহ। বলেন লামে আল্লাহ। লামে আল্লাহ, এটার নাম লামে আল্লাহ। এই যে ধরলাম, ডান দিক না বাম দিক? এটার নাম লামে আল্লাহ। এই যে ধরলাম, এটা কোন দিক? লামে আল্লাহ ডান দিকে। লামে আল্লাহ ডান দিকের অক্ষর যদি জবর হয়, লামে আল্লাহ ডান দিকের অক্ষর যদি পেশ হয়, ওই সমস্ত জায়গায় লাম জবর লা পড়া ভুল। লাম জবর হবে ল। আমাদের সভাপতি সাহেব দেখতেছি না, দেখতেছি, খুঁজতেছিলাম কোথায় গেল। জি, তাহলে এই লামে আল্লাহ, এটার নাম কি? লামে আল্লাহ। জোরে বলেন লামে আল্লাহ। এটার নাম লামে আল্লাহ। এরকম দুইটা নাম থাকলে মনে করতে হবে এটার নাম লামে আল্লাহ, এটার নাম লামে আল্লাহ। লামে আল্লাহ ডান দিকের অক্ষর যদি এরকম যে থাকে, এই জায়গা হবে লাম জবর লা। স্বাভাবিক নিয়ম, লাম জবর লা আমরা পড়ছি, যেমন বিল্লাহি এরকম। আর এখানে আল আল্লাহু এরকম পড়া ভুল। কি বলবো? আল্লাহু। কেন এরকম পড়বেন না? দলিল কি? লামে আল্লাহ ডান দিকে জবর আছে। লামে আল্লাহ ডান দিকে জবর থাকলে লাম জবর লা পড়া ভুল, লাম জবর হবে ল। এখানে দেখেন রসুলুল্লাহ, রসুলুল্লাহ, এটা অশুদ্ধ। লামে আল্লাহ ডান দিকে কি আছে? পেশ। জবর আর পেশ যদি থাকে ওই সমস্ত জায়গায় লাম জবর হবে ল, আকার হবে না। জবর আর পেশ থাকলে লাম জবর হবে ল, আর লামে আল্লাহ ডান দিকে জের থাকলে লাম জবর হবে লা। স্বাভাবিক কি হবে? আর কোনো স্বরচিহ্ন আছে? হয়ে গেল। মনে রাখবে এরকম, লামে আল্লাহর ডাইনে যদি পেশ কিংবা জবর হয়, লামে আল্লাহর ডাইনে যদি পেশ কিংবা জবর হয়, লামে আল্লাহর ডাইনে যদি পেশ কিংবা জবর হয়, লামে আল্লাহর ডাইনে
কিংবা জবর হয়। লামে আল্লাহর ডাইনে যদি পেশ কিংবা জবর, আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয়। জের হলে লামেরে পাতলা করে পড়তে হয়। জের হলে লামেরে পাতলা করে পড়তে হয়। জের হলে লামেরে পাতলা করে পড়তে হয়। জের পাতলা করে পড়তে হয়। আল্লাহ শব্দের লাম সারা বাকি সব লাম পাতলা হয়। আল্লাহ শব্দের লাম সারা, আল্লাহ শব্দের লাম সারা বাকি সব লাম পাতলা হয়। আল্লাহ শব্দের লাম সারা বাকি সব লাম পাতলা। হ্যাঁ, এলে নির্দিষ্ট করে দেওয়া হলো। অন্য সব জায়গায় যেমন আল্লাযীনা ইউমিনুনা এরকম আমরা পড়ি না, ওইখানে লাম তো বললা স্বাভাবিক নিয়ম। শুধু ল হবে কোথায়? লামে আল্লাহ থাকলে। লামে আল্লাহর ডান দিকে যদি জবর থাকে লাম জবর হবে ল, পেশ থাকলে লাম জবর হবে ল, জের থাকলে লাম জবর। হ্যাঁ, এটা আমরা এভাবে আমরা যখন নামাজের নিয়ত বাঁধবো এরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাসূলুল্লাহি, এবার পড়ে দেখেন রাসূলুল্লাহি। কোন ইমাম সাহেবের মুখে যদি এরকম শোনেন তাহলে ইমামতি থাকবো না। কিন্তু কেন যে এরকম হুজুর পড়ে না সেটা তো আমরা জানি না। শুদ্ধ উচ্চারণ কি এরকম বলবো? রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি। রা পড়া যাবে কি? কেন পড়া যাবে না? বাংলায় রাসূলুল্লাহি বিল্লাহি, এরকম এরকম ভাবে আমরা নামাজে যখন নিয়ত বাঁধবো এরকম ভাবে এখন থেকে আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহ পাকের জিকির করে তাহলে এরকম আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ। জি, এখন দেখেন যারা কেউ এরকম করে আল্লাহু আল্লাহ, শুনতে কিরকম শোনা যায়? শুনতে কিরকম শোনা যায় বুঝতে পারতেছেন? এই দেখেন আমরা কোনো ভাই এরকম কোরআন শিক্ষার্থী খুব মনের মধ্যে আফসোস করে, হাই রে জীবন থেকে 50 বছর চলে করতে আমরা সৃষ্টি করতে ডাকাই শিখি নেই। আমরা এভাবে জীবন চলছে। এভাবে নিজেকে অনুতপ্ত হইতে হবে। আল্লাহ কি করলাম, মুসলমান করে জন্ম নিয়েও আমরা কোরআনটা শুদ্ধ করে শেখার সুযোগ হয় নাই। খালি সময় নাই, খালি সময় নাই, শুধু সময় নাই। আর যত পারি কম টাকাতে হুজুর রেখে শিখে ফেলবো এরকম। ইংরেজির জন্য হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করি, মনে আফসোস লাগে না। কোরআনে যেন খরচ করলেই মনে যেন পকেটে চলে যায়, সব চাপটা হুজুরের ফিকা পড়ে। যারা ইংলিশ মিডিয়াম পড়ান দেখেন আপনি, এরা শুক্র শনিবার একটু সময় পায়, এই শুক্র শনিবার তাদেরকে গিটার শেখায়। ওটা কি ঠিক কিনা? কোরআন শিক্ষার সময় নাই, গিটার শেখায়, তাদের ব্রেনটারে ওয়াশ করে। কারণ কোরআন হুজুর জিজ্ঞাসা করলে পড়ার এত চাপ, হুজুর বলেন না, যাই দুই একজন রাখে একটু নামাজে পড়ে, তারপরে হুজুরে যত কমাই দিতে পারে। আবার পরীক্ষার সময় হুজুর আমার আইসেন না, এখন পরীক্ষা তো বেশি বেশি প্রেশার করে দেবে। তো এই ইমান নিয়ে নামাজ মসজিদে এসে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনি যদি এই ধরনের ইমান থাকে যে না, আপনি পরীক্ষার সময় কোরআন শিখ পড়লে তার প্রেশার পড়ে যাবে, কার্টুন দেখলে আর সিরিয়াল দেখলে কোনো সমস্যা নাই। দেখেন এই কথাগুলা বাস্তব কিনা, এগুলো আমাদের সমাজে আছে অনেক। এগুলো ছেড়ে দিতে হবে। কোরআনের এখানে আসছেন, কোরআনের চরিত্র গঠন করতে হবে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। আমরা এটা এভাবে মনে রাখবো। আর আল্লাহ যদি কেউ বাংলায় লেখে এটা এরকম হবে, বাংলায় এখানে একটা হাইফেন হবে, এখানে কোনো আকার হবে না। যত বাংলায় লেখছে বলে এটা তো এরকম লেখছে, এটা লেখছে প্রচলিত, কিন্তু এটাতে এরকম বাংলায় লিখতে, যদি আল্লাহকে বাংলায় লিখতে হয় আল্লাহ তাআলা এরকম লিখতে হবে। আল্লাহ তাআলা এরকম এটা কিন্তু আছেই বইয়ের না, বইয়ের এটা আপনার দলিল না।
বইয়েরটা এটা দলিল না, এটা দলিল। লামে আল্লাহর ডান দিকে যখনই পেশ থাকবে, জবর থাকে, লাম জবর লা পড়া ভুল, লাম জবর হবে ল। আর জের যদি থাকে স্বাভাবিক নিয়ম, লাম জবর লা। লাম পড়ার দুই নিয়ম, লাম পড়ার দুই নিয়ম, লামে আল্লাহর দুই নিয়ম, লামে আল্লাহর কয় নিয়ম? পাতলা আর মোটা, পাতলা আর মোটা, পাতলা আর পাতলা মানে লাম জবর লা, আর মোটা হলো লাম জবর ল। আকার হবে না যেগুলা, এগুলা মোটা। লামে আল্লাহর দুই নিয়ম, পাতলা আর মোটা, লামে আল্লাহর দুই নিয়ম, পাতলা আর মোটা। জেরে করে পাতলা, জবরার পেশে করে মোটা, লামে আল্লাহর কয় নিয়ম? পাতলা আর মোটা। জেরে করে পাতলা, জবরার পেশে করে মোটা। কথাটা পুরোটা এরকম একবারে বলো, আমারটা শুনেন আগে, এরকম বলবো। লামে আল্লাহর দুই নিয়ম, পাতলা আর মোটা, জেরে করে পাতলা, জবরার পেশে করে মোটা। লামে আল্লাহর কয় নিয়ম? লামে আল্লাহর দুই নিয়ম, পাতলা আর মোটা, জেরে করে পাতলা, জবরার পেশে করে মোটা। লামে আল্লাহর কয় নিয়ম? লামে আল্লাহর দুই নিয়ম, পাতলা আর মোটা, জেরে করে পাতলা, জবরার পেশে করে মোটা। আল্লাহু, লামে আল্লাহর ডাইনে জবর, লামে আল্লাহ মোটা, লামে আল্লাহর ডাইনে জবর, লামের উপর খাড়া জবর, একালিফ মধ্যে আসলি, লামের উপর খাড়া জবর, একালিফ মধ্যে র। রয়ের উপর জবর থাকলে র হবে মোটা, রয়ের উপর জবর থাকলে বাংলায় সু। পেশের বামে ওয়াও সাকিন, একালিফ মধ্যে লুল্লাহি, লুল্লাহি। লামে আল্লাহর ডাইনে পেশ, লামে আল্লাহ পাতলা, লামের উপর খাড়া জবর, একালিফ মধ্যে আসলি, লামের উপর খাড়া জবর। রাসূলুল্লাহি, বিল্লাহি, বিল্লাহি। লামে আল্লাহর ডাইনে জের, লামে আল্লাহ মোটা। আমি বলি একটা, আপনারা বলেন আর একটা, বিপরীত বলেন, ঘটনা কি? এনে লাম জবর লা। এখন যদি কেউ বলে না এটা এরকম বিল হবে, তখন কি বলবেন? বলে না এরকম না, লামে আল্লাহ ডান দিকে যখন জের থাকে লাম জবর হবে লা, লামের উপর খাড়া জবর, একালিফ মধ্যে আসলি, লামের উপর খাড়া জবর। লাম পড়ার কয় নিয়ম? পাতলা আর মোটা, জেরে করে পাতলা, জবরার লামে আল্লাহর কয় নিয়ম? পাতলা আর মোটা, জেরে করে পাতলা, জবরার পেশে করে মোটা। মাদে আসলি কারে কয়? জেরের বামে ইয়া সাকিন, দুই ধরনের জের থাকে, এখন আমরা মাদে আসতে পড়বো। সা, ওয়ালিফ টানবো, কেন একালিফ টানবো? হি, দু, ওয়ালিফ টানবো, কেন একালিফ টানবো? পেশের বামে ওয়াও সাকিন, একালিফ মধ্যে না। বলেন শাহিদুনা, আ, বা, ওয়ালিফ টানবো, কেন একালিফ টানবো? বি, জেরের বামে ইয়া সাকিন, একালিফ মধ্যে লা। আবাবিলা, আবাবিলা,
খ সিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা খয়ের উপর খাড়া জবর একালিফ মাদে আসলি লি দু পেশের বামে ওয়াও সাকিন একালিফ মাদে আসলি না খালিদুনা খালিদুনা সা সা কয় আলিফ টানবো এক আলিফ টানবো হু পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ মাদে আসলি না জি তো পরে বলেন বলবেন আগে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ধন্যবাদ খালি আলিফ হ্যাঁ জি মা বোনেরও একে একজন অন্যকে পড়া দেন পড়া দিলে আপনাদের পড়াটা ক্লিয়ার হবে জি অন্যজন পড়া দেন জি বলেন বলেন অন্য একজন দাঁড়াই যান জি অনেক ধন্যবাদ পড়া দেওয়ার জন্য হ্যাঁ অন্যজন বলেন খ সিফাতে জি অনেক ধন্যবাদ অনেক দোয়া আপনাদের জন্য হ্যাঁ প্রথমে উচ্চারণ বলতে হবে জি মাশাআল্লাহ এই যে এখন অনেকে তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই এরকম কম্পিটিশন পড়া দিতে হবে পড়া দিলে আপনার মুখের জড়তা কাটবে এবং অনেক তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমরা পড়ব তিন আলিফ বোতা টানবো বলেন ওয়া জোরে বলেন ওয়া কি বলবো আবার বলেন ওয়া দেখে বলতেছেন না দেখে বলতেছেন যারা টানতেছেন এদিকে টান আছে টানতেছেন কেন বলে হুজুর জন টানতেছে আমরাও টানি বলেন ওয়া ওয়া এই টানতেছেন আবার ওয়া 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 টানা যাবে কি কেন টানা যাবে না জবরের বামে খালি আলিফ নাই খাড়া জবর নাই জবরের বামে খালি আলিফ নাই তাই টানা যাবে না জবরের বামে খালি আলিফ নাই লা ওই আলিফ টানবো কেন এক আলিফ টানবো ওয়ালা ওয়ালা ওই আলিফ টানবো এখন আর এক আলিফ নাই এক আলিফের জায়গায় টানবো এই চিহ্নের জন্য না এই যে মাদে আসির পরে লম্বা হামজা ওয়ালা বলেন আবার ওই আলিফ টানবো কেন তিন আলিফ টানবো মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে ওয়ালা ওয়ালা ওই আলিফ টানবো কেন তিন আলিফ টানবো আং আং তুম এখানে একটা গুণনা আছে ইকফার গুণনা পরে বলতেছি আং তুম মানে ওয়ালা আনতুম এরকম রেডিমেড পড়ার সুযোগ নাই এরকম বলবো ওয়ালা আনতুম আবার কফ
অফ সিফাতের নাম কি? অফ সিফাতে ইস্তিলাহ জবরের বামে খালি আলিফ একালিফ বাদে আস লু ওই আলিফ টানবো কেন একালিফ টানবো কলু যারা তাসবিহ জানেন এটা কি পড়ে জানেন কালু বুঝতে পারতেছেন এই কাপ জবর হয় কা এই কাপ জবর কি হয় কা তাহলে এটা কালু বললে হবে কফ জবর অ অ অফ সিফাতের নাম কি অফ সিফাতে ইস্তিলাহ মোটা করে ইস্তিলাহ জবরের বামে খালি আলিফ লু ওই আলিফ টানবো এর আলিফ টানবো পেশের বামে ওয়াও সাকিন ওই আলিফ টানবো এই যে এখানে অতিরিক্ত একটা আলিফ আছে এরকম কোরআন শিব পড়ার সময় থাকবে এটাকে আমরা লম্বা হামজা ধরবো যেহেতু এখানে খাড়া জবর আছে তাহলে লু এক আলিফের জায়গায় কয় আলিফ টানবো অলু আবার আবার জি কয় আলিফ টানবো তিন আলিফ টানবো হাতের বামে এরকম কলু লু যখন পেশ উচ্চারণ করবো মাদের হরফ তখন দুই ঠোঁট ভাঁজ পড়বে কথা কি বুঝতে পারছেন যদি দুই ঠোঁট ভাঁজ না পড়ে তাহলে সঠিক জায়গা থেকে পেশের উচ্চারণ বের হবে না তাহলে কি হবে বাংলা উকারের মতো উচ্চারণ হবে বাংলা উকার আছে না একার ওইকার উকার আরবিতে উকারের কোনো উচ্চারণ নাই সরাসরি রসু করে উচ্চারণ করতে হলে দুই ঠোঁট ভাঁজ পড়তে পারেন দুই ঠোঁট যদি সোজা থাকে তাহলে আপনার উচ্চারণ আপনার ঠিক মতো হবে না কলু কলু আবার কলু ওই আলিফ টানবো কেন তিন আলিফ টানবো আমাদের আ এখানে কয় আলিফ টানবো এখানে একটা মাদ আছে এটা পরে বলতেছি মা লাগবে কার সাথে এরকম মা লাগবে নুনের সাথে মান আমাদের শুনে আগে মিম জবর মা মা লাগবে নুনের সাথে মান বলেন মা লাগবে নুনের সাথে মান ধরেন মা লাগবে নুনের সাথে মান আবার মা লাগবে নুনের সাথে মান কেন গুনাহ করব নুনের উপর তাসদীদ গুনাহ করা ওয়াজিব না জবরের বামে খালি আলিফ এক আলিফ বাদে এখানে দেখেন মিম জবর মা মা লাগবে কার সাথে মা লাগবে নুনের সাথে মান এদিকে তাকিয়ে বলেন মা লাগবে কার সাথে মা লাগবে নুনের সাথে মান এখানে কি ধরে রাখবো নাকি মান শেষ এটার নাম সুকুন এটা কি তাসদীদ আমরা আগে শিখলাম না যে নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব মিমের উপর তাসদীদ থাকলে গুণনা করে পড়া ওয়াজিব তাহলে গুণনা কি রকম নাকের বাসি থেকে গুণনা উচ্চারিত হয় মান বলেন মান আবার মান আবার মান কেন গুনাহ করব নুনের উপর তাসদীদ গুনাহ করা ওয়াজিব না জবরের বামে খালি আলিফ এক আলিফ বাদে আমান না সব করে জায়গায় এক একটা নিয়ম আছে এক আলিফ টানবো মান গুণনা করব আবার না এক আলিফ টানবো যারা কারিয়া না পড়া পড়ি নাই তারা কি সব একরকম না বুঝতে পারতেছেন আরো বুঝে আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে তাহলে আবার বলি এখান থেকে প্রথম থেকে অফ সিফাতের নাম কি অফ সিফাতে ইস্তিলাহ জবরের বামে খালি আলিফ এক আলিফ বাদে আস লু বাদের বামে লম্বা হামজা আবার কোন বাদের বামে লম্বা হামজা আ মান নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব না জবরের বামে খালি আলিফ কালিফ বাদে এখান থেকে বলেন একসাথে কলু আমান্না
আমান্না। দেখেন আমার কি ভুল হয়, আমি এখন পড়ি আমান্না, কি ভুল করলাম? এই গুণনা করা কি নফল? তাহলে ওয়াজিব গুণ আমরা বাদ দিয়ে পড়লেন। এখন যদি আমি এরকম পড়ি আমান্না, কি ভুল করছি বলেন? এই যে না, একাধিক টানি নেই, টানার জায়গায় যদি টান না দেন তাহলে কি হয়ে যায়? অর্থের পরিবর্তন হয়ে যায়। ফেরেশতারা তাকে লানও দিতে। এটা কে পড়বেন? জি বলেন। কফ সিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা জবর বামে কালি আলিফ এক আলিফ মাদে আসলি লু মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল আ মান নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব না জবর বামে কালি আলিফ এক আলিফ মাদে আসলি ক্বালু আমান্না। জি অনেক শুকরিয়া, অনেক ধন্যবাদ। জি এভাবে আমরা সবাই পড়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি এই যে দেখেন, ওনারা একটা জেনারেল শিক্ষিত মানুষ, বুঝে বুঝে পড়াটা বলতে পারতেছে, যে বুঝে বুঝে যদি এরকম কোরআন কারীম পড়বেন মনের মধ্যে এমন একটা শান্তি অনুভব হবে, এটা বাজারে কিনতে পাওয়া যায় না। কার সাথে সম্পর্ক হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। কি বলতেছেন? হ্যাঁ হয় না, এই জন্য কোনো কোনো জায়গায় আরবি লেখার এগুলা খত নিয়ম, কোনো কোনো সময় আলিফ ওয়াও এগুলা কোনো সময় এক বচন দুই বচন ওয়াহেদ তাসনিয়া জামা জমা এগুলা বোঝানোর জন্য আলিফ ওয়াও ব্যবহৃত হয়, কিন্তু এগুলা এমনি এমনি উচ্চারণে আসে না, কিন্তু লেখার সময় দিতে হয়। আরবি লেখার একটা নিয়ম এরকম। জি অনেক ধন্যবাদ। এবার আমরা পড়ব চার আলিফ। বলেন যা, কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? কয় আলিফ টানবো? কেন চার আলিফ টানবো? মাদের বামে গোল হামজা চার আলিফ মাদে মুত্তাসিল, মাদের বামে গোল হামজা যা একটা একটা করে যা টানেন, যা কয় আলিফ টানবো? কেন চার আলিফ টানবো? আ যা আ ই লা, জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে আসলি যা, কয় আলিফ টানবো? কেন চার আলিফ টানবো? আ ইজা যা আ আবার বলেন ও লা, কয় আলিফ টানবো? কেন চার আলিফ টানবো? আমরা কি এই চিহ্নের জন্য টানতেছি? এই চিহ্ন না থাকলেও এখানে চার আলিফ টানতে হবে। উলা ইকা, আবার আবার জি এটা একজনে বলেন, আপনি একটু বলেন। জি অনেক ধন্যবাদ। আপনি বলেন। জি উনি আমার সিনিয়র ছাত্র, সমস্যা নেই। একটা করে ও, কয় আলিফ টানবো? আছে কসকিন আছে, তাহলে কি করবেন? ও বলে ছেড়ে দেব। হ্যাঁ ও, হ্যাঁ তারপর
হামজা চার আলিফ পদে মুনতাসিল। 4 আলিফ পাদে মুত্তাসিল। হ্যাঁ হ্যাঁ জি, অনেক ধন্যবাদ। আমরা কয়টা মাস পড়লাম? মাদে আসলি, মাদে মুনফাসিল, মাদে মুত্তাসিল। গতদিন আরেকটা পড়ছিলাম মাদে আরজি। হ্যাঁ, এবার আর একটু রিভাইজ করে দিচ্ছি এখানে। হ্যাঁ, এখন আমরা পড়ব মাদে আরজি। গতদিন যেটা নতুন পড়ছিলাম, বলেন র র রা পড়া যাবে কি? কেন পড়া যাবে না? হি কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? মি রহিমি রহিমি। হ্যাঁ, এখন দেখেন এখানে আমি গোল চিহ্ন দিলাম। এদিক দিয়ে আরো অনেক কিছু লেখা থাকবে। আমরা যে বিষয়টা পড়বো এখন, যখনই গোল চিহ্ন থাকে, বাংলা পড়ার সময় দাড়ি থাকে, ইংরেজি পড়ার সময় ফুল স্টপ থাকে। কোরআনে কারীম পড়ার সময় দাড়ি ফুল স্টপের পরিবর্তে গোল চিহ্ন থাকবে। কোথাও ত লেখা থাকে, কোথাও জিম লেখা থাকে। এরকম দম ফালানোর নিয়ম আছে 11টা। দম ফালানোর নিয়ম পরে পড়াবো, দেরি আছে আরো অনেক পরে। রেখে এটা মাদের মধ্যে আমি পড়াই দিছি। মনে রাখবো, যখনই দাড়ি থাকে বুঝতে হবে বাক্য এখানে শেষ হয়ে গেল। শেষ যদি হয়ে যায়, তাহলে এই যে শেষ অক্ষরের মধ্যে এখানে কি আছে? জের আছে না জবর আছে? কতদিন আমি জবর দিয়ে পড়েছিলাম। মনে রাখবো, বাক্যের শেষ অক্ষর এটা না? বাক্যের শেষ অক্ষর কি নাম? এটা অক্ষর যে কোনোটা হইতে পারে। মনে রাখবো, যদি জের থাকে, জবর থাকে, পেশ থাকে, অথবা দুই জের থাকে, দুই পেশ থাকে। কয়টা চিহ্ন পাইলেন? এই 5টা চিহ্ন। আরেকটা বাকি আছে, সেটা হলো কি দুই জবর বাদ আছে, এটা পরে আসতেছে। তাহলে মনে রাখবো, বাক্যের শেষ অক্ষর যদি জের থাকে, কি থাকে? জবর থাকলে, পেশ থাকে, দুই যে থাকলে, দুই পেশ থাকলে, যে কোনো চিহ্ন বাক্যের শেষ অক্ষরে থাকবে, একটা উচ্চারণ করা যাবে না। সেখানে মনে মনে ধরবো এরকম সাকিন। এই সাকিনটার নাম আরজি সাকিন। যেখানে সাকিন দেওয়া থাকে না, মনে মনে ধরে নিতে হয়, তার নাম আরজি সাকিন। যেখানে সাকিন, এখানে কি সাকিন দেওয়া আছে? নাই। এখানে মনে মনে এরকম সাকিন ধরতে হবে। যদি সাকিন ধরেন, মিমের উচ্চারণ হয় শুধু ম হসন্ত, শুধু ম হসন্ত, এখানে আকার উকার উচ্চারণ হবে না। তাহলে কিভাবে করবেন? রহিম আর রহমানির রহিম। আবার মাদের বামে যদি কখনো আরজি সাকিন পাওয়া যায়, মাদের বামে যদি কখনো আরজি সাকিন পাওয়া যায়, তার নাম মাদে আরজি, 3 আলিফ টানতে হয়। তার নাম মাদে আরজি, 3 আলিফ টানতে হয়। এই মাদের নাম মাদে আরজি। এই হির মধ্যে 3 আলিফ টেনে তারপরে শেষ করতে লাগাই দেব রহিম। কয় আলিফ টানবো? কেন 3 আলিফ টানবো? মাদের বামে আরজি সাকিন, এরকম মাদের বামে আরজি সাকিন, 3 আলিফ মাদে আরজি, মাদের বামে আরজি সাকিন, 3 আলিফ মাদে। বলেন মাদের বামে আরজি সাকিন, 3 আলিফ মাদে আরজি, মাদের বামে আরজি সাকিন, 3 আলিফ মাদে আরজি, মাদের বামে আরজি সাকিন, 3 আলিফ মাদে আরজি। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। না এরকম বলবেন আর রহমানির রহিম। নামাজের মধ্যে এরকম পড়বেন না, আমরা ধীরে ধীরে পড়বো নামাজগুলো, টেনে টেনে। এরকম না যে মা বোনেরা আপনার মতো পড়বেন কবিতার মতো, আলহামদুলিল্লাহ রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এরকম সরার মতো পড়লে আপনার জীবনের কোনো পরিবর্তন হবে না। ওই নামাজ আল্লাহ তো বড় গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। ওই নামাজ সব কোথায় যাবে? ওই প্রথম স্তরে যাওয়ার পরে এটা আবার ওই যে যারা এরকম উচ্ছৃঙ্খলভাবে নামাজটা পড়লো, ওই নামাজের মুখে নিক্ষেপ করে চলে যায়, নাউযুবিল্লাহ। সিরাফারা নোংরা তেনা পেছাইয়া ওই নামাজের মুখে নিক্ষেপ করে চলে যায়। ধীরস্থির ভাবে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে বলেন আ, ওই আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? আইনের উপর খাড়া জবর এক আলিফ মাদে লা, মি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে না। বলেন আলামিনা। এখন আলামিন এরকম পড়বেন, এখন যেরকম আছে এরকম নুন জবর না বলতে হবে। আর যখন এখানে দাঁড়িয়ে থাকবে তখন আর আলামিনা বলা যাবে না, আলামিন এরকম না, মি তিন আলিফ টানতে হবে। আলামিন, কয় আলিফ টানবো? কেন তিন আলিফ টানবো? হাতের বামে আরজি সাকিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, এনে আইনে উচ্চারণ করবো না, এরকম না আলামিন, তাহলে হামজা হবে আ, আ বলে আকারে টানবো। এখন থেকে এরকম খেয়াল করে নামাজ পড়বো ইনশাআল্লাহ। জি, তাহলে মাদ আমরা কয়টা বললাম? চারটা। মাদ 14টি, পড়া হয়েছে কয়টি? বাকি রয়েছে কয়টি? সবগুলি মাদের হরফ এক আলিফ মাদে আসলি, সবগুলি মাদের হরফ। মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল, মাদের বামে লম্বা হামজা, মাদের বামে গোল হামজা চার আলিফ মাদে মুত্তাসিল, মাদের বামে আরজি সাকিন তিন আলিফ মাদে আরজি। লাম পড়ার কয় নিয়ম? পাতলা আর মোটা। জেরে করে পাতলা, জবরার লাম পড়ার কয় নিয়ম? পাতলা আর মোটা, জেরে করে পাতলা। আপনাদের অনেক কষ্ট হইতেছে, যদি কষ্ট না হয় প্রতিদিনই আপনারা মানুষকে লোকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন। জনে একজন করে, আমরা যেহেতু জি স্যার কই কিন্তু দাওয়াত তো দেই না, আসলে এমনি চলে আসি। দেখে তো হিসাব মিলে দাওয়াত দিচ্ছেন কিনা, কাউকে দিলে অবশ্যই আসবে। আমরা একজন করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। একটা মানুষ যদি আপনার দাওয়াতের উসিলায় কোরআনে কারীম শিখে তারপর আমরা শুদ্ধ হয়ে যায়, তো যাবেই। কারণ এই এলাকার শয়তান তো মারা যায় নাই, এই এলাকার শয়তান কি মারা গেছে নাকি? শয়তান এখন আরো মানে একদম পাগল হয়ে গেছে কিভাবে আপনাকে এখান থেকে নিয়ে যাবে। কারণ এতগুলো নেকি পেয়ে যাবেন, নামাজগুলো আল্লাহ তাআলা কবুল হয়ে যাবে, আর শয়তান বসে বসে আঙুল ছুঁবে, এটা কখনো হইতে পারে না। শয়তানের কাজ চালিয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, সদকা করতে থাকবো, প্রতিদিনই 2 রাকাত করে নামাজ পড়বো, যে আল্লাহ আমাকে কোরআনটা শেখার জন্য তৌফিক দান করুন। আর এখন আমরা যার যার মনে আশা করে দোয়া করবো, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। নিজে নিজে হয়তো শিখবো, নিজে নিজে আমল করবো। কিন্তু আমার একটা প্রস্তাব আপনার কাছে, যে যারা বিভিন্ন হুজুরেরা যারা পড়ায়, অনেক জায়গাতেই পড়ায় হুজুরেরা, আমি আমার জীবনে অনেকগুলো টিচারকে পেয়েছি বা উস্তাদকে পেয়েছি, কিন্তু শেখানোর জন্য যেই শেখানোর জন্য যে উদ্যোক্তা বা যে একটা ইচ্ছা বা ওয়ার্ডটাই পাচ্ছি না, এই দরদটা আমি খুবই রেয়ার দেখেছি আমার জীবনে। হয়তো 2-3টা টিচারের নাম মানে আমি এতে পাবো। এই যারা যে হুজুররা বা যে উস্তাদরা পড়ায়, এই হুজুরদেরকে যদি আপনার মধ্যে উস্তাদ দ্বারা যদি ট্রেনিং করা হয় যে কি দরদ দিয়ে পড়াতে হয়, কিভাবে পড়াতে হয়, তাহলে মনে হয় একটা হুজুর অনেককে পড়ায়, তাহলে অনেক উপকারে আসবে। এখানে তো এক একটা স্টুডেন্ট এক জি, অনেক ধন্যবাদ আপনাকে, কথাটা সবাই পরিষ্কার হচ্ছে আলহামদুলিল্লাহ।
আসলে এই জিনিসগুলা দাওরা পাস করে বার হয় বা ঢাকা ইউনিভার্সিটি শেষ করে পড়াশোনা করে বের হয়, কেউ টিচার হয়, কেউ বড় বড় চাকরি করে। এগুলো আসলে আপনি মনের আবেগটা বলছেন, কথা অনেক সুন্দর, অনেক শুকরিয়া। এগুলা আল্লাহ পাকের দান। এগুলা কাউকে বুঝাইয়া, এগুলা কাউকে এরকম প্রশিক্ষণ দেওয়া হয় না, এটা সরাসরি আল্লাহর তরফ থেকে সাহায্য, এটা মনে রাখতে হবে। আপনি আপনি কতটুকু ইখলাসের সাথে এটা করতেছেন কাজটা, এইটার মাপকাঠি কার কাছে? আল্লাহ পাকের কাছে। তাহলে যখন আপনি এইভাবে করতে থাকবেন, তখন এরকম একটা কিছু আল্লাহর তরফ থেকে আসবে। এটা এটা সবাই পাবে এমন কোনো কথা না। আপনি এরকম চেষ্টা করতে থাকেন, আপনাকে আল্লাহকে এরকম যেন শিখানোর যোগ্যতা যেন সবাইকে এরকম দান করে। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين। আয় আল্লাহ, আমাদের এই কোরআনের মাজমাকে কবুল আর মঞ্জুর করে নেন। যত গুনাহ জীবনে করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, জানা অজানা, গোপনে প্রকাশ্যে, ইচ্ছা অনিচ্ছায়, সমস্ত গুনাহ হতে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। রব্বুল আলামিন, কোরআনে কারিমের ছাত্র হওয়ার উসিলায় আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন। যাদের বাবা মা দুনিয়ায় রয়েছে আল্লাহ তাদের হায়াতে তৈবা দান করেন, তাদের খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করে দেন। যাদের বাবা মা দুনিয়ায় নাই আল্লাহ, মা বাবার কথা স্মরণ করছি, আজকে দীর্ঘদিন মা বলে ডাকতে পারছি না, বাবা বলে ডাকতে পারছি না। বাড়িতে যখন যাইতাম মা রাস্তার দিকে তাকাই থাকতো, এখন আর কেউ তাকাই থাকে না। আল্লাহ, সেই মা বাবার জন্য আপনার কাছে ক্ষমা চাই। রব্বুল আলামিন, কত কষ্ট করেছে আমাদের জন্য, নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইতো। আমরা যখন তৃপ্তি ভরে খাইতাম আর মার দিলের মধ্যে আত্মা শান্তি পাইতো। আল্লাহ, এমন মা দুনিয়াতে নাই। মা বাবার জন্য আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ, তাদের কবরটাকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আল্লাহ, তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। রব্বুল আলামিন, এই তালিবুল ইলম আল্লাহ, ছোট বড় মাঝারি আল্লাহ, বৃদ্ধ মানুষ, নওজোয়ান ভাইরা, ছোট্ট ছোট মাসুম বাচ্চা মা বোনেরকে নিয়ে আপনার দরবারে ওই ভিখারির মতো আল্লাহ আমরা আপনার কাছে হাজির হইলাম। রব্বুল আলামিন, মেহেরবানি করে সবাইকে আপনি মঞ্জুর করে নেন, কবুল করে নেন। আল্লাহ, সবাইকে কোরআনে কারীম শিখে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহ, কোনো ভাইয়ের কত আবেগ মনের মধ্যে, হায়রে এরকম যদি শিখতে পারতাম, শিখাতে পারতাম, মনে থাকে না। আল্লাহ, এই আর্তনাদ মনের ব্যথাগুলো আপনি শুনেন, জানেন। আল্লাহ, তাদেরকে এরকম ভাবে কোরআন পড়ার তৌফিক দেন, যেমনি ভাবে পড়লে আপনি রাজি হয়ে যাবেন, মুসিবতের দিনে নাজাতের উসিলা হবে, কবরের মধ্যে সুদর্শন যুবকের ন্যায় দাঁড়াই থাকবে। আল্লাহ, এমনি ভাবে কোরআন পড়ার যোগ্যতা আমাদের আপনি দান করেন। আল্লাহ, আমার মতো গুনাহগার পাপিষ্ঠ এই পৃথিবীতে আর কেউ নাই। আপনারা হাদিস ইরশাদ করেছেন, আল্লাহ, উস্তাদ যখন ছাত্রের জন্য দোয়া করে, এই দোয়া কোনোদিন আপনি ফেরত দেন না। আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, যখন যদি আমরা মাফ পেয়ে যাই, সব দোয়াগুলো কবুল হয়ে যাবে এই বিশ্বাস। আল্লাহ, সবাইকে আপনি হেদায়েত নসিব করে দেন। যারা এই কোরআনে কারিমের শিখে আওয়াজ পেয়ে আল্লাহ কোরআনের কাছে আসছে, কাউকে হেদায়েত না দিয়ে কবরে নিয়ে না, কাউকে হেদায়েত না দিয়ে কবরে নিয়ে না। আল্লাহ, কোরআনে কারিম না শিখাইয়া কবরে নিয়ে না। আল্লাহ, যেমনি ভাবে কোরআন পড়লে আপনার সন্তুষ্টি অর্জন হবে, মুসিবতের দিনে নাজাতের উসিলা হবে, তেমনি ভাবে কোরআন পড়ার যোগ্যতা আমাদের আপনি দান করেন। আল্লাহ, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ, যার যে মনের ব্যথা আপনি ছাড়া আর পৃথিবীর কেউ জানে না, এই কোরআন কাছে আসার উসিলা তাদের মনের নেক আশাগুলো আপনি পুরা করে দেন। যার যে সমস্যা আছে সব সমস্যা আপনি সমাধান করে দেন। আল্লাহ, ঋণগ্রস্ত তাকে ঋণ থেকে মুক্তি দিয়ে দেন। সকল সমস্যা আপনার কুদরত দিয়ে সমাধান করে দেন। তারা যেন বুঝতে পারে এই সর্বোত্তম আমলের সাথে জুড়ে থাকার কারণে আল্লাহ এই পুরস্কারগুলো তাদেরকে দিচ্ছেন। আল্লাহ, আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আল্লাহ, মা বোনদেরকে কবুল করে নেন। মায়েরা যখন দিনদার হয়ে যাবে, পুরা পরিবারটাই দিনদার হয়ে যাবে। আল্লাহ, ইয়া আল্লাহ, রব্বুল আলামিন, আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দেন। আল্লাহ, আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দেন।
ইয়া রাব্বাল আলামিন, শিক্ষার্থী ভাইদের যে গ্রামে এতিমখানা মাদ্রাসা হয়েছে, আবার মহিলা শাখা করার জন্য চিন্তা করছি। আল্লাহ মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ এই সমস্ত সামাজিক কাজ করার জন্য আপনি কুদরত দিয়ে আপনি আমাদেরকে সাহায্য করেন। যে সমস্ত শিক্ষার্থী ভাইরা না দেখে বিশ্বাস করে হাজার হাজার টাকা পয়সা দান করছে, এই দানের খবর আপনার হাবিবের রওজা মোবারকে পৌঁছে দেন, আর আপনার হাবিবের শাফাত তাদের নসিব করে দিয়ে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চুলেতে পাক ধরেছে, শিশুরাল গেল, যৌবনকাল গেল, চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন শুনবে